This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসসিও মঞ্চে নাম না করে ট্রাম্পকে নিশানা মোদির, পরোক্ষে মার্কিন নীতির সমালোচনায় প্রধানমন্ত্রী। নাম না করে মার্কিন আধিপত্যবাদের সমালোচনা মোদির। এসসিও বৈঠকে পহলগাম ইস্যু টানলেন মোদির। পহলগাম হামলা মানবতার উপর হামলা। এসসিও মঞ্চে সন্ত্রাসবাদের নিন্দায় তিনি। জঙ্গি অনুপ্রবেশ বরদাস্ত নয়, সন্ত্রাসবাদ শান্তির জন্য ভয়ঙ্কর, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই জরুরি। কোনো রাষ্ট্র সরাসরি সন্ত্রাসবাদে মদদ দেয়, নাম না করে পাকিস্তানকে কড়া বার্তা মোদির। भारत पिछले 4 दशकों से निर्मम आतंकवाद का दंश झेल रहा है। कितनी ही माताओं ने अपने बच्चे खोए और कितने बच्चे अनाथ हुए। हाल ही में हमने पहलगाम में टेररिज्म का बहुत ही घिनौना रूप देखा। यह हमला केवल भारत की अंतरात्मा पर ही आघात नहीं, यह मानवता में विश्वास रखने वाले हर देश, हर व्यक्ति को खुली चुनौती थी। ऐसे में प्रश्न उठना स्वाभाविक है, क्या कुछ देशों द्वारा आतंकवाद का खुलेआम समर्थन हमें स्वीकार्य हो सकता है? हमें स्पष्ट रूप से और एक स्वर में कहना होगा कि आतंकवाद पर कोई भी डबल स्टैंडर्ड स्वीकार्य नहीं हुई। हमें मिलकर आतंकवाद का हर रंग में, हर रूप में विरोध करना। কথা বলবো আমাদের রিপোর্টার জ্যোতির্ময় কর্মকার রয়েছেন টেলিফোন লাইনে। জ্যোতির্ময়, ট্রাম্পের নাম তো নিলেন না, কিন্তু ঠিক কি বার্তা পৌঁছলো তার কাছে? দেখো, আজকে সকাল থেকে যে ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি, এই ছবিগুলোই কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য অত্যন্ত কড়া বার্তা। আমরা দেখি যে একই গাড়িতে পাশাপাশি সিটে বসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পুতিন, তারা দুজন এসসিওর যে সভামঞ্চ সেই জায়গায় এসে তারা পৌঁছন। যখন রাশিয়া থেকে তেল কেনার কারণেই ভারতের উপরে অতিরিক্ত ট্যারিফ চাপানো হচ্ছে, ঠিক তখনই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একই গাড়িতে আসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা আমেরিকাকে দেওয়া হচ্ছে। তার পাশাপাশি যখন এই সভা মঞ্চে প্রধানমন্ত্রী ওঠেন, তখন তিনি আলোচনায় ব্যস্ত ছিলেন ভ্লাদিমির পুতিনের সঙ্গে, এবং যখন তিনি এই আলোচনা করছেন তখন দূরে দাঁড়িয়ে তাকিয়েছিলেন পাকিস্তানের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। স্বাভাবিকভাবেই পাকিস্তানের জন্যও কিন্তু এটা অত্যন্ত পরোক্ষ বার্তা, এবং তার পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাই যে মঞ্চের এক পাশে দাঁড়িয়ে আলোচনায় ব্যস্ত জি জিনপিং, ভ্লাদিমির পুতিন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু নরেন্দ্র মোদী তিনি তার বক্তব্যে স্পষ্ট করে দিয়েছেন যে কোনো আধিপত্যবাদ মানা হবে না। অর্থাৎ এখানে যে সরাসরি ভাবে মার্কিন নীতির সমালোচনা তিনি করেছেন তা তার বক্তব্য থেকেই স্পষ্ট হয়ে যায়। একেবারে জ্যোতির্ময়, ধন্যবাদ।